শুভ সন্ধ্যা। আমার নাম ইন্দ্রনীল। আজকে আমরা আলোচনা করব আয়ের উৎস বুঝতে শেখা, আন্ডারস্ট্যান্ডিং ইনকাম স্ট্রিমস। তো আয় সম্বন্ধে বলতে গেলে প্রথম আয়ের কাকে বলে সেটি আলোচনা করা যাক। আয় হলো অর্থের প্রবাহ যা একজন ব্যক্তি বা ব্যবসার মাধ্যমে বিভিন্ন উৎস থেকে উপার্জন করা হয়। আয়ের উৎসগুলিকে সাধারণত কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। কি কি শ্রেণীতে বিভিন্ন ধরনের আয়ের উৎস, সেগুলি আলোচনা করা যাক। এক হচ্ছে সক্রিয় আয়, যেটিকে আমরা বলি অ্যাক্টিভ ইনকাম। সক্রিয় আয় বলতে সেই আয় বোঝানো হয় যা আপনি সরাসরি শ্রম বা সময় বিনিময়ে উপার্জন করেন, যেমন বেতন বা মজুরি, সেটি চাকরি বা সেবা প্রদান করে পাওয়া যায়। দুই, ফ্রিল্যান্সিং, নির্দিষ্ট প্রকল্প বা কাজের ভিত্তিতে আয়। ব্যবসার লাভ, ব্যবসা পরিচালনার মাধ্যমে আয়। দুই, প্যাসিভ ইনকাম। প্যাসিভ আয় হলো সেই আয় যা একবার প্রচেষ্টা করে তৈরি করা হয়, এরপর নিয়মিতভাবে সেখানে লাভ আসতে থাকে বা আয় আসতে থাকে। যেমন বাড়ি ভাড়া, বাড়ি বা জমি ভাড়া দিয়ে আয়, শেয়ার বাজারে বিনিয়োগ, বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত লভ্যাংশ, ব্লগিং বা ইউটিউব, অনলাইন কন্টেন্ট তৈরি করে বিজ্ঞাপন তৈরি করা বা স্পন্সরশিপ থেকে আয়। তিন, পোর্টফোলিও ইনকাম বা পোর্টফোলিও আয়। এটি বিনিয়োগ থেকে অর্জিত আয় যা সাধারণত দীর্ঘমেয়াদে বৃদ্ধি পায়। যেমন এক হচ্ছে স্টক মার্কেটে বিনিয়োগ, শেয়ার কেনা বেচার মাধ্যমে লাভ বা আয়। দুই, বন্ড বা মিউচুয়াল ফান্ড, সুদ বা বিনিয়োগের থেকে রিটার্ন। এবারে আসি, আয়ের উৎস বৈচিত্র্যময় করা হয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এটির কারণ সমূহ কি কি? প্রথম হচ্ছে আর্থিক নিরাপত্তা। একটি উৎসে নির্ভরশীল যদি আপনি হন, সেই উৎস থেকে আয় করার জন্য আপনাকে অর্থনৈতিক স্থিতিশীলতা সেখান থেকে আপনি পাবেন। এটি হচ্ছে আর্থিক নিরাপত্তার প্রধান কারণ। দুই হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ। সঞ্চয় মাধ্যমে যেমন আপনি অতিরিক্ত আয় ভবিষ্যতের জন্য সঞ্চয় বিনিয়োগ করলে সেখান থেকে আপনার আয় হবে। তিন, স্বাধীন জীবনযাপন। প্যাসিভ বা পোর্টফোলিও আয়ের মাধ্যমে আপনি আর্থিক স্বাধীনতা, যেটাকে বলে ফিনান্সিয়াল ফ্রিডম, অর্জন করতে সক্ষম হবেন। এবারে সফল আয় আর্থিক ভবিষ্যৎ গড়তে বিভিন্ন আয়ের উৎস ভালোভাবে জানা দরকার। সক্রিয় আয়ের পাশাপাশি প্যাসিভ আয় এবং পোর্টফোলিও আয়, পোর্টফোলিও ইনকাম, প্যাসিভ ইনকাম তৈরি করা ভবিষ্যতের জন্য এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসছি একাধিক আয়ের উৎস আপনি কিভাবে গড়ে তুলবেন। বিল্ডিং মাল্টিপল স্ট্রিমস অফ ইনকাম। একটি মাত্র আয়ের উৎসের ওপর নির্ভরশীল যদি আপনি থাকেন, সেটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই আর্থিক নিরাপত্তা ও স্বাধীনতা অর্জনের জন্য একাধিক আয়ের উৎস তৈরি করা গুরুত্বপূর্ণ। এতে আপনি অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে সুরক্ষিত থাকবেন এবং দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধি করতে পারবেন। এখানে সক্রিয় আয় এবং তার উদাহরণ আমি আপনাকে আগেই দিলাম, প্যাসিভ আয়েরও উদাহরণ দিলাম, পোর্টফোলিও আয় উদাহরণ দেওয়া হলো। এবারে একাধিক যে আয়ের উৎস আছে সেগুলো আপনি স্টেপ বাই স্টেপ, সেগুলো ধাপে ধাপে আপনি কিভাবে অর্জন করবেন বা আপনি সেটিকে কিভাবে নির্ধারণ করবেন। এক হচ্ছে আপনার দক্ষতা ও আগ্রহ নির্ধারণ করা, মানে বর্তমানে দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে নতুন আয়ের উৎস আপনার খোঁজা সম্ভব। উদাহরণস্বরূপ, আপনি যদি ভালো লেখালেখি করতে পারেন বা আপনার যদি লেখালেখির দিকে ঝোঁক থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্স রাইটিং শুরু করতে পারেন। এটির মাধ্যমে ভালো আয়
হয়। 2 হচ্ছে একাধিক উৎস নিয়ে ধাপে ধাপে কাজ করা। যেমন একসাথে অনেক কিছু শুরু না করে প্রথমে একটি নতুন উৎস তৈরি করুন, সেটি স্থিতিশীল হলে অন্যটি শুরু করা। 3, বিনিয়োগ করুন ও সম্পত্তি বৃদ্ধি করুন। অতিরিক্ত আয়কে সঞ্চয় ও বিনিয়োগে মাধ্যমে বিনিয়োগ করুন, যা ভবিষ্যতে আরো বেশি আয় আপনাকে এনে দেবে। 4, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে সহজেই প্যাসিভ ইনকাম করা সম্ভব। ইউটিউব বা ব্লগ তৈরি করা। 2, ই-কমার্স বা অ্যাফিলিয়েটেড মার্কেটিং করা। অনলাইন কোর্স তৈরি করা। 5, একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা। আয়ের উৎসের জন্য স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা খুবই প্রয়োজন। যেমন শেয়ার বাজারে যদি আপনি বিনিয়োগ করেন, সেটি দীর্ঘমেয়াদী বেশি লাভ দেবে। আর ফ্রিল্যান্সিং করলে তার মাধ্যমে আপনার তৎক্ষণাৎ আয় আসতে পারে। এবারে আসি একাধিক আয় তৈরির উৎসগুলি কি কি আছে এবং তার উপকারিতা কি কি। আর্থিক নিরাপত্তা। একটি আয়ের উৎস হারালে অন্য একটি থেকে আপনার আয় সম্ভব হবে। 2, উচ্চ আয় ও সঞ্চয়। বিভিন্ন উৎস থেকে আয় করে দ্রুত সম্পত্তি বৃদ্ধি করা সম্ভব। 3, স্বাধীনতা ও স্থিতিশীলতা। আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারবেন এবং পছন্দমতো জীবনযাপন করতে পারবেন। বর্তমান সময় আর্থিকভাবে শক্তিশালী হতে গেলে আপনাকে একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে এবং এটি খুব প্রয়োজন। এটি ধৈর্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্ভব। শুরুতে আপনি ছোট আকারে শুরু করুন এবং ধীরে ধীরে আয়ের পরিধি বাড়ান এবং আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যান। আজকের লাইভ সেশন এই পর্যন্তই। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই লিখে জানান, এবং কোনো যদি বিষয় নিয়ে আলোচনা বা শুনতে চান বা জানতে চান, সেটি অবশ্যই আমাকে লিখে জানান। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার। আর এই লাইভ সেশনটিকে যত বেশি সম্ভব শেয়ার করুন আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছেন তাদের। সকলে ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।